গ্রামের মানুষগুলো ডিম খেতেই চায় না। গ্রামে ডিমের চাহিদা একদমই কম। এর প্রধান কারণ হচ্ছে গ্রামের অধিকাংশ বাড়িতেই লেয়ার মুরগির খামার আছে। এসব খামার থেকে তারা ডিম উৎপাদন করে। এই ডিমগুলো হাটে ঘাটে পথে প্রান্তরে সব জায়গায় তারা বিক্রি করে। গ্রামে যারা বেকার আছে এবং যাদের পরিবার একটু অসচ্ছল, দারিদ্র যারা, তারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এই খামারগুলো তৈরি করেছে। কিন্তু এই গত কয়েক মাস হলো ডিমের দাম এত পরিমাণে কম যে গ্রামের সব যুবক বা অসচ্ছল পরিবারের খামারিদের মাথায় হাত পড়ে গিয়েছে। তাদের সবারই একটাই টেনশন কাজ করতেছিল, আমাদেরও, আর সেটা হচ্ছে ডিমের দাম যদি এত কম থাকে তাহলে আমরা কিভাবে মাসিক কিস্তি শোধ করব, আর কিভাবে পরিবার চালাবো, আর কিভাবে আমরা মুরগিগুলোকে বাঁচাবো। সেই জন্য অধিকাংশ মানুষই কিন্তু খামার বিক্রি করতে চেয়েছিল এবং তারা হতাশাগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ডিমের দাম একটু বেড়েছে। যার ঘরে যত ডিম ছিল সব ডিমই কিন্তু তারা এরই মধ্যে বিক্রি করে দিচ্ছে, কারণ আবার যদি ডিমের দাম কমে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাই 2-3 দিনের ডিম যার যার ঘরে ছিল সব ডিমই বিক্রি করে দিচ্ছে। আমাদের ঘরে 3 দিনের ডিম ছিল, সেই ডিমগুলো আজকে আমরা বিক্রি করেছি শহরে। সেই শহর থেকে বড় গাড়ি এসে আমাদের ডিমগুলোকে নিয়ে যাচ্ছে। সবগুলো ডিম আমার হাজব্যান্ড বাইরে বের করে দিচ্ছে, এক এক করে তারা গুনে গুনে গাড়িতে তুলে নিচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওর মাঝখানে এসে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবগুলো ডিম বাইরে বের করা শেষ। এবার আমার হাজব্যান্ড আমাকে বলল, দেখো ভিতরে আর 2-1টা ডিম আছে কিনা। পরে আমি ভিতরে গিয়ে 2-1টা করে খুঁজতে খুঁজতে পুরো 30টা ডিম পেয়ে গেলাম। এক খাসি মেকআপ করে আবারও তাদেরকে দিয়ে দিলাম। যাই হোক, ডিম ওঠানো কিন্তু এবার শহর থেকে ডিম নেওয়ার জন্য যে খাঁচাগুলো তারা এনেছিল সেই খাঁচাগুলোতে আমাদের ডিমগুলো তুলে আমাদের খাঁচাগুলো কিন্তু আমাদের ফেরত দিয়ে এবার আমাদেরকে টাকা দিয়ে তারা অন্য একটা খামারে চলে যাবে। এইভাবে কিন্তু তারা 4 থেকে 5টা খামার থেকে ডিম নেওয়া যখন শেষ হবে, গাড়িটা ভর্তি হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু তারা আবারও শহরের উদ্দেশ্যে রওনা দিবে। এভাবেই কিন্তু তারা গ্রামে আসা যাওয়া করে মাঝে মধ্যেই। আবার কবে আসবে জানি না, কিন্তু এই ডিমগুলো যখন তাদের বিক্রি করা শেষ হবে ঠিক তখনই কিন্তু তারা গ্রামে চলে আসবে ডিমের জন্য। একদমই ছোট্ট পরিসরে গ্রামের খামারিদের কষ্টের জীবনযাপন দেখানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন যে গ্রামে জীবনযাপন কিন্তু সহজ নয়। এখানে 2 বেলা 2 মুঠো ভাত খেতে হলে কষ্ট করে ইনকাম করতে হয়। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।